ডাউকিতে স্বচ্ছ জলের বদলে ঘোলা জলে ঘন্টাখানেক বোট রাইড করে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যে 11:30 নাগাদ। ও বাংলাদেশ বর্ডারের গা ঘেঁষে গাড়ি এগিয়ে যেতে থাকলো। এত কাছ থেকে প্রতিবেশী দেশ দেখার অভিজ্ঞতা এই প্রথম হলো। এরপর পৌঁছালাম বোরহিল ওয়াটারফলসে। ড্রাইভার দাদা জানালেন বর্ষাকালে এই ওয়াটারফলসের জল এতটাই ফুলে ফেপে ওঠে যে এর জল ব্রিজের উপর এসে পড়ে। একটার দিকে পৌঁছে গেলাম রিওয়াই লিভিং রুট ব্রিজ। সিঁড়ি ভেঙে বেশ কিছুটা চড়াই উতরাই পেরিয়ে টিকিট কাউন্টার থেকে 40 টাকা করে টিকিট কেটে আরো কিছুটা নিচে নামলে দেখতে পেলাম এই সিঙ্গেল ডেকার ব্রিজটি। প্রায় 10-20 বছর ধরে এখানকার খাসি উপজাতির মানুষেরা ধৈর্যের সাথে নিজেদের হাতে করে রবার গাছের শিকড় দিয়ে তৈরি করেছিল এই রিওয়াই গ্রামের জীবন্ত ব্রিজটি। এই লিভিং রুট ব্রিজটি কয়েকটি ধাপে প্রবাহমান পাহাড়ি নদীর উপর নির্মিত এবং এই নদীর জল দেখলাম কাচের মতো স্বচ্ছ। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি তুলে আমরা পৌঁছালাম মাউলিলং ভিলেজে, যেখানে গাড়ি প্রতি 100 টাকা করে নিচ্ছে মেইনটেনেন্স পারপাস। মেঘালয়ের মাউলিলং ভিলেজ এশিয়ার ক্লিনেস্ট ভিলেজের তকমা পেয়েছিল 2003 সালে ডিসকভার ইন্ডিয়া ম্যাগাজিনের তরফ থেকে। তখন থেকে এখানকার গ্রামবাসীরা ভিলেজটিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এখানে বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে এখানেরই একটি রেস্টুরেন্ট থেকে লাঞ্চ সেরে নিলাম। এরপর আমাদের লাস্ট স্পট ব্যালেন্সিং রক, যেটি দেখে 3:30 নাগাদ আমরা শিলংয়ের দিকে রওনা দিলাম। রাস্তায় যেতে যেতে দেখলাম পাহাড় আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে। এটা দেখে সত্যিই মনে হচ্ছিল আমরা মেঘালয়তে আছি। 7টা নাগাদ পৌঁছালাম শিলংয়ের পুলিশ বাজার। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কাল আমরা গুয়াহাটি পৌঁছে কামাখ্যা মন্দির ও সাথে 2-1টি জায়গা ঘুরে দেখে রাতে ট্রেন ধরবো। তাই এদিন রাতেই শিলং হোটেলের পেমেন্ট মিটিয়ে দিয়ে হোটেল সুরুচি থেকে ডিনার করে নিলাম।